সেটি হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৪ বছর পরে উত্তর কোরিয়ায় সফরে এসেছিলেন এবং সফর করে তিনি গেছেন এবং উত্তর কোরিয়ার সাথে রাশিয়ার সম্পর্কের একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। শুভ সকাল। ভূরাজনীতিতে রাশিয়ার প্রেসিডেন্টের যে উত্তর কোরিয়া সফর সেটি কতখানি প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? ভূরাজনীতিতে এটা কোনো নতুন প্রভাব ফেলবে না। উত্তর কোরিয়া অনেক আগে থেকেই একটা মিত্র দেশ ছিল, আর পুতিন যথার্থই উত্তর কোরিয়ার প্রতি খুবই কৃতজ্ঞ, কেননা উত্তর কোরিয়া তাকে অ্যাবসলিউটলি রাইট ইন টাইম যেরকম সামরিক সাহায্য দিয়েছে, স্পেশালি এই যে ইউক্রেনকে ঠেকানোর জন্য এই সময়টায়, সেটা অভূতপূর্ব ছিল এবং সেই কৃতজ্ঞতা জানাতে উত্তর কোরিয়ায় আসছে পুতিন। এবং আমার মনে হয় চীনের সাথে যেভাবে একটা সৌহার্দ্যের সম্পর্ক আরো গভীর করেছে পুতিন, উত্তর কোরিয়ার সাথেও একইভাবে গভীর করেছে। সম্পর্কের গভীরতা ও আনুগত্য পুতিন যথার্থই তুলে ধরতে পেরেছে এবং এটা এর মাধ্যমে উত্তর কোরিয়া এখন ওয়ার্ল্ড পলিটিক্স এর মেইন স্টেজে আসার একটা সুযোগ পাচ্ছে। যেভাবে আমেরিকান প্রোপাগান্ডা উত্তর কোরিয়াকে একটা পরায়া দেশ হিসাবে কোণঠাসা করে রেখেছিল, সেখান থেকে উত্তর কোরিয়া বের হয়ে আসবে। এটা অভূতপূর্ব যে উত্তর কোরিয়ার প্রোডাক্টিভ ক্যাপাসিটি, অর্থাৎ তার সামরিক সরঞ্জাম তৈরি করার যে গুণগত উৎকর্ষটা, এটা যে এত উন্নত, এটা পশ্চিমা বিশ্ব অনুধাবন করেনি। এবং এটা এই উত্তর কোরিয়ার সহযোগিতাই কিন্তু রাশিয়াকে, পুতিনকে অনেকাংশেই সুযোগ করে দিয়েছে এমন একটা পর্যায়ে যেতে যে পুতিনের এই ইউক্রেন বিজয় শুধু তার ব্যক্তিগত অভিলাষ না, এখন আমেরিকান লেখকরাও বুদ্ধিজীবীরাও এটা স্বীকার করছে যে পুতিনের এই ইউক্রেন দখল করার নীতি এটা একটা পপুলার পলিসি রাশিয়ান জনগণের কাছে। এটা এখন অত্যন্ত একটা গ্রহণযোগ্য বাস্তবতা এবং শেষ পর্যন্ত তিনি হয়তো বাধ্য করবেন এই ইউক্রেনের প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত হতে। তো সেই দিক থেকে উত্তর কোরিয়া এখন বলতে গেলে তার যে প্রেসিডেন্ট কতখানি যে সাবস্টেন্টিভ সম্পর্ক এটা বোঝা যায়, কেননা যখন একবার আগে ট্রাম্প যে উদ্যোগ নিয়েছিল উত্তর কোরিয়ার সাথে, সেটা একেবারেই ব্যর্থ হয়েছিল এবং তারপরে বরং উত্তর কোরিয়া আরো বেশি করে রাশিয়ার দিকে ঝুঁকে পড়েছে। কাজেই আমেরিকার এখন অস্তগামী সূর্য আগামী নির্বাচনের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের যে নীতির ব্যর্থতা সেটা আরো প্রকটভাবে ফুটে উঠবে। আর অন্যদিকে পুতিন এখন উত্তর কোরিয়া ও চীনের সহযোগিতায় এই ইউক্রেনের উপর একটা টেরিটোরিয়াল বাস্তবতা চাপিয়ে দিতে বাধ্য করবে, এতে এখন আর কোনো সন্দেহ নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান।